গতকাল থেকে তো আমরা সব জায়গায় হাউসফুল দেখেছি। আজকেও সকাল থেকে যেটা দেখলাম যে মোটামুটি সব জায়গায় হাউসফুল চলছে। তো ইনশাআল্লাহ আশা করছি যে নেক্সট যে কদিন রাক্ষস চলবে, মানে যে কদিনের শিডিউল আসছে, হাউসফুলই যাবে। মানুষ টিকিট পাচ্ছে না, টিকিট চাচ্ছে। সিনেপ্লেক্সও তারা চেষ্টা করছে যে শোজ বাড়িয়ে দেওয়ার জন্য, এবং তারা সহযোগিতা করছে, এবং তারা বলেছে তারা সহযোগিতা করবে যতটুকু সম্ভব তারা শো বাড়িয়ে দেওয়ার জন্য। এখন বাকিটা তো দর্শকের উপর, দর্শকের চাহিদার উপরে হয়তো বা কম বাড়বে না বেশি বাড়বে, সেটা পুরোটাই অডিয়েন্সের উপর ডিপেন্ড করছে। আমার প্রথম সিনেমা বরবাদ ছিল, বাজিমাত করেছে। সেকেন্ড সিনেমা আপনার আজকে দ্বিতীয় দিন চলছে, আপনারা সবাই দেখছেন, হাউসফুল চলছে। আর এবছর আমরা সিঙ্গেল স্ক্রিনে দেইনি, আমরা শুধু মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সেই দিয়েছি। সো মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের যে অডিয়েন্স, আমি তো আসলে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের জন্য সিনেমা, মানে এটা সব শ্রেণীর অডিয়েন্সের জন্য সিনেমা। সো যেহেতু এখানে আমি হাউসফুল পাচ্ছি, সো আমার কাছে মনে হয় যে বরবাদকে ছাড়িয়ে যেতে পারবে কিনা এখন পর্যন্ত জানতে পারছি না বা বলতে পারবো না, বাট ডেফিনেটলি আশা করব যেন বরবাদকে ছাড়িয়ে যেতে পারে, কারণ একটা চাইতে আরেকটা যেন ভালো হয়, সেটাই তো আমাদের সবসময় প্রচেষ্টা থাকে। সিনেপ্লেক্সে শুধু শাকিব খানের সিনেমা প্রিন্স আসেনি, এখন পর্যন্ত আসেনি, বাট আসছে। কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো আসতে পারছে না, বাট ডেফিনেটলি প্রিন্সও আসবে। সিঙ্গেল স্ক্রিনে তো চলছে, ইনশাআল্লাহ ভালোই করবে। আর এই সময়তে আমরা রাক্ষস চলছে, এবং রাক্ষসের দর্শক একদমই ডিফারেন্ট। শাকিব খানের দর্শক তো মানে পুরো বাংলাদেশে শাকিবিয়ান্স থেকে শুরু করে সবাই শাকিব খানের দর্শক। তো সেই হিসেবে আমাদের হয়তো দর্শকের কোটাটা একটু ছোট হতেই পারে, যেহেতু সিয়াম এখন পর্যন্ত এখনও নিজেকে তৈরি করছে, এখনও নতুন আমাদের সবার কাছে। বাট ডেফিনেটলি আমি বলবো যে যদি সিনেমার মান ভালো হয়, আমাদের নির্মাণ যদি ভালো হয়, তাহলে দর্শক তো ডেফিনেটলি দেখবে। আসলে গল্পটা যখন আমরা শুরু করি তখন থেকেই তো আমরা মানে একজনকে ভেবেই গল্পটা সামনে এগোচ্ছিল। তো আমাদের মাথায় প্রথম থেকে সিয়াম আহমেদ ছিল। সো আমার মনে হয় যে যেহেতু আমরা তাণ্ডবে সিয়াম আহমেদকে দেখেছিলাম, সো সেই থেকেই মাথায় ছিল যে সিয়াম আহমেদ এই ক্যারেক্টারটা পুল করতে পারবে। সো এবং ও খুব ভালো করেছে, খুব ভালো পুল অফ করেছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং ছিল না। অ্যান্ড সিয়াম আহমেদের ডেডিকেশনের সামনে আসলে আমার কাছে মনে হয় মানে সিয়াম আহমেদ ওয়াজ ডেফিনেটলি পারফেক্ট ফর দ্য। কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু চ্যালেঞ্জ হলো সেটা আমরা জানি। সো মুক্তি পায়নি আসলে ব্যাপারটা ভুল, মুক্তি তো পেয়েছে। সিনেপ্লেক্সে পায়নি সেটা টেকনিক্যাল কারণে হয়তো, বাট ওটাও সলভ হয়ে যাচ্ছে। ভেরি সুন ইট উইল বি সলভড হোপফুলি। বাট সিঙ্গেল স্ক্রিনে তো চলছে, সিঙ্গেল স্ক্রিনে চলছে, ব্লকবাস্টারে চলছে, লাইনে চলছে, সব জায়গায় চলছে, শুধু সিনেপ্লেক্সে পাইনি। সো আমার কাছে মনে হয় যে ইনফরমেশনটা একদম নট 100% মুক্তি পাইনি। অ্যান্ড এটাতে স্যাড পার্ট তো আছেই, কারণ শাকিব খানের এন্ড অফ দ্য ডে শাকিব খানের সিনেমা। ফ্যান্টাস্টিক, মানে এক কথায় খুব ভালো ছিল। সিয়াম আহমেদ ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ডেডিকেটেড, মানে একদম টিমের সাথে মিশে গিয়ে কাজটা করেছে। সুপারস্টার, আমি সুপারস্টার বা এমন কোনো কিছু সিয়াম আহমেদের মধ্যে নেই। সো আমাদের জন্য খুব ইজি ছিল কাজ করা সিয়ামের সাথে। হোল টিম পার্ট 2 চাচ্ছি